Dear learners and viewers, আসসালামু আলাইকুম। ITFR ইংলিশ জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা একটি প্যারাগ্রাফ অতি সহজে একেবারেই নগণ্য ভাষায় আমি একটি প্যারাগ্রাফ দেখাবো। তো প্যারাগ্রাফটার নাম হলো আ বুক ফেয়ার, অথবা এটাকে বলা যেতে পারে দ্য বুক ফেয়ার বা আ বুক ফেয়ার দ্যাট ইউ হ্যাভ ভিজিটেড, তুমি পরিদর্শন করেছো এমন একটা বইমেলা। তো চলো তাহলে আমরা প্যারাগ্রাফটা দেখি। প্যারাগ্রাফ রাইটিং: আ বুক ফেয়ার দ্যাট ইউ হ্যাভ ভিজিটেড, অর্থাৎ একটা বই মেলা যেটা তুমি ভ্রমণ করেছো বা যেখানে তুমি পরিদর্শন করেছো, এরকম একটা বই মেলা, অর্থাৎ তুমি গিয়েছো এমন একটা বই মেলা। তো ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। A book fair is a place where different kinds of books are displayed for sale. অর্থাৎ হচ্ছে একটা বই মেলা হলো এমন একটা জায়গা যেখানে বিভিন্ন ধরনের বই এটা প্রদর্শিত হয় বিক্রয়ের জন্য। It is a very popular fair. এটা একটা খুবই জনপ্রিয় মেলা। It is usually held in winter. অর্থাৎ এটা সাধারণত অনুষ্ঠিত হয় শীতের সময়। তারপর মার্টায়ার্স ডে অর্থাৎ শহীদ দিবসে, তারপর ইন্ডিপেন্ডেন্স ডে এটা হলো স্বাধীনতা দিবসে, ভিক্টোরি ডে বিজয় দিবসে, ইটিসি। এরকম বিভিন্ন স্মরণীয় দিনগুলোতে আমরা এই ধরনের মেলা দেখতে পাই। লাস্ট ইয়ার, গত বছর, এই জায়গাটা একটু ভুল হয়েছে, এটা হবে ভিজিটেড। যেহেতু পাস্ট টেন্সে আছে সেহেতু এখানে ভার্বটা আমরা ভিজিটেড বলবো। অর্থাৎ গত বছর আমি পরিদর্শন করেছি আ বুক ফেয়ার, একটা বই মেলা, উইথ সাম অফ মাই ফ্রেন্ডস। আমার কিছু বন্ধু বান্ধবের সাথে গত বছর আমি একটা বই মেলায় বেড়াতে গিয়েছিলাম বা পরিদর্শন করতে গিয়েছিলাম। আই কালেক্ট মেনি, এখানেও দেখো ভুল হয়েছে, আই কালেক্টেড হবে, এইখানটা হবে ই এর সাথে একটা ডি, অর্থাৎ হলো তাহলে আই কালেক্টেড, আমি সংগ্রহ করেছিলাম, মেনি কাইন্ডস অফ বুকস, নানা ধরনের বই, ফ্রম দ্যাট 21শে বইমেলা, অর্থাৎ একটা ওই বইমেলা থেকে আমি বেশ কিছু বই সংগ্রহ করেছিলাম, হেল্ড ইন দ্য প্রিমিসেস অফ বাংলা একাডেমি, যেটা বাংলা একাডেমির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছিল। উই অলসো মেট উইথ সাম রাইটার্স অ্যান্ড পাবলিশার্স, আমরা কিছু লেখক এবং প্রকাশকদের সাথেও আমাদের সাক্ষাৎ হয়েছিল। আ বুক ফেয়ার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার কালচার অ্যান্ড এডুকেশান, অর্থাৎ কি যে আমার একটা বই মেলা হলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের সংস্কৃতি এবং শিক্ষার জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। ইট ক্যান প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন ডেভেলপিং দ্য হ্যাবিট অফ রিডিং, অর্থাৎ কি যে শিক্ষার যে বা পড়ার যে অভ্যাসটা, এটাকে যদি উন্নত করতে হয় বা উন্নত করার ক্ষেত্রে শিক্ষার পড়ার অভ্যাসটাকে উন্নত করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইট অলসো ইনহ্যান্স দ্য গ্যাদারিং অফ আওয়ার নলেজ, এটা আমাদের জ্ঞান অর্জনকে আরও উন্নত করে তোলে। ইনহ্যান্স বৃদ্ধি করা বা জ্ঞান অর্জনের পথকে আরও বৃদ্ধি করে তোলে, বা জ্ঞান অর্জনের যে আগ্রহ বা জ্ঞান অর্জনের যে পিপাসা সেটাকে আরও বেশি উন্নীত করে। ইট চেঞ্জেস আওয়ার আউটলুক, এটা আমাদের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে অন লাইফ, অর্থাৎ জীবনের উপরে আমাদের যে দৃষ্টিভঙ্গিটা থাকে সেটাকে পরিবর্তন করে। অ্যান্ড ওয়াইডেন্স আওয়ার ডোমেইন অফ লার্নিং, এবং আমাদের শিক্ষার বা কোনো কিছু শেখার পথকে সেটা আরও প্রশস্ত করে তোলে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর
তোমাদের কোনো চাহিদা থাকলে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। তো আজ এ পর্যন্তই। তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।